হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালে কি নাস্তা খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে আম্মু সিদ্ধ রুটিটা বানাচ্ছে। আমার রুটির মধ্যে সিদ্ধ রুটি বেশি ভালো লাগে। তো এটাই আম্মু আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে। এই যে আম্মু এখানে রুটি সেঁকতেছে। আজকের রুটিগুলো কিন্তু আম্মু সকালেই বানাইছে, মানে সকালে আটা করে তারপরে বেলছে। কিন্তু অনেক সময় হয় কি, আম্মু যখন সকালবেলা অনেক বিজি থাকে, আগে মানে আগে থেকে জেনে রাখে যে অনেক কাজ থাকবে, সেদিন আগের দিন রাত্রে আম্মু আটা আটা করে তারপরে বেলে রেখে দেয়। তারপর সকালবেলা ছেঁকে আমাদেরকে দেয়। কারণ সকালে তো আমার কলেজ, তাই সকালবেলা এত কিছু করা যায় না যখন বিজি থাকে। আমি আমার অনেক বান্ধবীর কাছ থেকে শুনেছি ওরা নাকি নাস্তা না করে কলেজে আসে। মানে আমি অনেকবারই এটা শুনছি তখন, কিন্তু আমার কখনো এরকম হয়নি। আম্মু সবসময় যতই বিজি থাকুক না কেন চেষ্টা করে আমাদেরকে নাস্তা খাইয়ে তারপর পাঠানো। কারণ নাস্তা না করলে তো আবার আমাদের স্কুল কলেজে যে সমস্যা হবে। তো এখন আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে না খেয়ে থাকলে আর চলে না। তো ওদের কাছ থেকে যখন শুনি আমার কাছে মনে হয় ওরা কিভাবে না খেয়ে থাকে। সকালের নাস্তায় আমরা রুটির সাথে আলু ভাজি অথবা মিষ্টি কুমড়া ভাজি অথবা ডিম পোস্ট, ডিম ভাজি এরকম এগুলা দিয়ে খাই। অবশ্য আমার আমার কাছে আজকে আমরা ডিম দিয়ে খাবো। আমি অনেকের কাছ থেকে শুনেছি ওরা নাকি ডিম পছন্দ করে না, কিন্তু আমার কাছে ডিম যেভাবেই ডিম দিয়ে যে কোনো জিনিস বানাক আমার কাছে ভালো লাগে। আর খাবো না কেন? ডিম তো হচ্ছে আমাদের সবাই ডিম খাওয়া উচিত, কারণ ডিম হচ্ছে সুপার ফুড। যেন আমার আগে না অনেক খারাপ অভ্যাস ছিল যে আমি অনেক মিষ্টি খাবার বেশি বেশি খেতাম। তারপরে খাবার দাবারের প্রতিও এত কন্ট্রোল দিতাম না, খেয়াল দিতাম না। যখন ইচ্ছে তখনই খাইতাম, কারণ আমি তো ফুডি, আমি অনেক বেশি খেতে পছন্দ করি। কিন্তু এই ১ বছর থেকে আমি আমার নিজেকে কন্ট্রোল করতেছি যে খাবো ঠিক আছে, কিন্তু পরিমাণ মতো। এবং মিষ্টি জিনিসও একদম এভয়েড করার চেষ্টা করতেছি। আর আমি যখন এসএসসি পরীক্ষাতে ছিলাম, যখন আমি কন্ট্রোল করিনি, তখন আমার ওজন ছিল ৬৯ কেজি। আর এখন আমি এই ১ বছরে কমে আমার হয়েছে এখন ৫৫ কেজি। তো আমার এখন অনেক নিজেকে প্রাউড ফিল হয় যে আমি করতে পারছি, আমি কমাইতে পারছি। আসলে চেষ্টা করলে সবই হয়। তাই তোমরা যারা ডায়েট করতে চাও তাদের জন্য আমার একটা টিপস আছে, সেটা হচ্ছে ডায়েট করবা মানে এটা না যে তোমরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিবা, খাবা কিন্তু কম কম। তবে আমি যা করছি যে আমি প্রথম ৬-৭ মাস মিষ্টিটা একদম অ্যাভয়েড করছি। একদমই, মানে কোনো মিষ্টি খাইনি আমি। কিন্তু আমার তো চার অনেক নেশা। তো ৬-৭ মাস পর থেকে আমি চাটা মানে কম কম খাইছি, পরিমাণে কম খাইছি। তারপরে লাইক এরকম খাইছি, একদিন খাইছি আবার ২-৩ দিন পর একবার খাইছি, কিন্তু পরিমাণে কম। আসলে তোমরা কেউ মাইন্ড করো না, আমি নাস্তার কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি। তো আসলে এইসব কথা বলা হচ্ছে যদি আমার দেখে দেখে তোমরা কেউ ইন্সপায়ারেশন পাও। কারণ আমরা সবাই মানুষ, তো একজনের দেখে আরেকজন ইন্সপায়ারেশন হবে, এটা স্বাভাবিক। তো যারা যারা ডায়েট করতে চাও তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। যে কাজটা তোমরা করতে চাও তোমাদের মনে আজকে থেকে আসছে, তো কালকের জন্য ফেলে রাখবে কেন? কাজটা আজকে থেকেই শুরু করো, কারণ কালকে আর কখনো আসবে না। আমি আমার জীবনে এটা প্রয়োগ করে দেখেছি। তো এই যে আম্মু রুটি ছাকা শেষ, এখন আম্মু ডিমটা ভাজতেছে। আজকের ডিমটা আম্মু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজতেছে, কারণ অনেকদিন থেকে ডিম পোস্ট খাচ্ছি তো। তাই আজকে একটু ভাবলাম কিছু স্পাইসেস দেওয়া যায়, তাই আম্মুকে বলছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজতে। আমি তো আজকে রুটি আর ঝাল ঝাল ডিম দিয়ে নাস্তাটা করব। তোমরা আজকে কি দিয়ে নাস্তা করেছো কমেন্টে জানাতে পারো। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে আরো নতুন নতুন ভিডিও বানাতে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।